বস এইসব কাজ আমি আর করবো না। তোর বড় ভাই যখন মক্কাম সেটা আমি দেখছি। এই রহিদুল ভাই, 2 কোটি টাকার মাল দিয়েছে তোর কাছে। মালটা 1 ঘন্টার মধ্যে পৌঁছাবে। মালটা রিসিভ করে টাকাটা তাড়াতাড়ি পাঠা। হ্যাঁ, মাল পাঠিয়ে দে, টাকা কেন তুলে দিছিস মোবাইলে? ঠিক আছে। পাইলট ইধর आओ। বলেন বস, কি বলছেন? এই ব্যাগে 2 কোটি টাকার মাল আছে, রহিদুলের হাতে যেন পৌঁছায়। রহিদুলকে আমি টাইম দিয়েছি, 1 ঘন্টার মধ্যে মালটা যেন ঠিকঠাক ভাবে পৌঁছায়। ঠিক আছে বস, 1 ঘন্টার আগেই মাল পৌঁছে যাবে, আপনি কোনো টেনশন নেন না। ঠিক আছে, তাই যেন হয়। এই শুভ যাই। এলে মাল। আসো ভাই, ঘরে আসো, তোমার জন্য অপেক্ষা করছি, বসো। কি ভাই, মাল ভাই, কি মাল এসে দেখাও। কোন শুভ মালবে? না, তুমি তোমার নিজের চোখে দেখে নাও। 1 নম্বর মাল আছে। হ্যাঁ, মাল তো ঠিক আছে, টাকা পাঠিয়েছে ফোন পে দাও। রাকিবুলের ছোট ভাই না, রাকিবুলের ছোট ভাই নিয়ে ব্যবসা করে, রাকিবুল ভাইকে বুঝতে হবে। যাই, রাকিবুল ভাইকে রাজি করব খবরটা। এই বলছিস? দাঁড়ান বস, নিচ থেকে আসছি। কি ভাই, তুমি এত তাড়াতাড়ি যাচ্ছে, তোমাকে লাগেনি তো? ভাই উঠো, ভাই উঠো, লাগেনি তো? উঠো। কি ব্যাপার, তোমার খুব তাড়া মনে হচ্ছে। রাকিবুল ভাই, তুমি তোমার যাচ্ছি আমি। হ্যাঁ ভাই, আমি তো। কেন, কিছু হয়েছে নাকি? মেলা কিছু হয়ে গেছে। মানে কি হয়েছে? মেলা কিছু কি হয়েছে?
তোমার ভাই রহিদুলের সাথে হিরোনের ব্যবসা লেগেছে। এটা তুই কি বলছিস? আমার ভাই হিরোনের ব্যবসা করছে? না রে, তুই মিথ্যে কথা বলছিস। না ভাই, আমি মিথ্যা তো বলছি না। তুমি তাহলে আমার সাথে যাও, রহিদুল আসতে নাই, তাইলেই তুমি সব প্রমাণ পেয়ে যাবা। ঠিক আছে, আমার বাবাকে ব্যাপারটা জানিয়ে গেল, আমি যাবো রহিদুলের রাস্তা। ঠিক আছে ভাই, তাহলে তুমি চলে যাও, আমি পরে দেখা করবো। আব্বা, আব্বা, তুমি কোথায়? কি হলো বেটা, তুমি আমাকে ডাকছো না? তুমি ঝামেলা হয়েছে নাকি? হ্যাঁ আব্বা, বড় ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে? কি হয়েছে বলছি আব্বা, আগে তোমার ছোট বেটাকে ডাকো, তারপর বলছি আমি। ওই বেটা মনে এদিকে এলো তো। বাবা কি বলছে বলো? তোমার যে বড় ভাই কি বলছে দেখো তো। কি বলে ভাই, কি বলছো বলো? হ্যাঁ বেটা, তো এই তো শোনা ভাই কি বলে বলছো? হ্যাঁ বলছি আব্বা, তোমার ছোট বেটা এখন মাফিয়া হয়ে গেছে, ডন হিরোনের ব্যবসা করছে। তাই নাকি? হ্যাঁ, আমি নিজের চোখে আবার কানে শুনলো আজ। তোমার বেটা তো মস্তান। আমি আব্বার কিছু বলতে পারবো না তোমাকে। তোমার ছোট বেটাকে যা করার যা বলার তুমি বলতে পারো, আমার কিছু এর মধ্যে কিছু বলারই নাই। এর লেগে তুই এলো রাত করে তুই বাড়িতে আসিস? আজকে তোর যে বাড়ি থেকে তো যাওয়া বন্ধ। এই ব্যাপারটা তো রহিদুলকে বলতে হবে। বিশাল ভাই, রহিদুল ভাই কই? কেন রে, রহিদুল ভাই তো নাই, আজ দিল্লিতে গেছে মাল রিসিভ করতে। কোন প্রবলেম দেখলে আমার বল। প্রবলেম তো একটা বড়ই হয়ে গেছে। আমার সাথে ব্যবসা করে মহিনা আর বাপ ভাই জানিয়ে গেছে। কিছু একটা ব্যবস্থা করেন, নাহলে পুলিশে আমাদের ব্যবসা ডকে কিনে দেবে। ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি, তুই যা। ঠিক আছে। फलक तू गरज तू बरस तू धूप में छाँव की एहसास तू जीत तू जान तू जहान तू हो गई इतिहास का ताज तू पन्नों में रहेगा माज के सबको लेना साथ जोड़ के आंधी और तूफान से भिड़े हौसले की कश्ती ना डूबे हो गई इतिहास का ताज तू हो गई इतिहास का ताज तू আজ ছোট কাল থেকে আমি মানুষ করনু, আজ কোনদিন আমি মারিনি গো। আজকে আমি চত্তুনু, নিজেকে আমি কি করে আমি ক্ষমা করব? আমি ওপরে আমার আমার জিন্দিকে আমি কি আমি জবাব দিব? বস, এইসব কাজ আমি আর করবো না। অ্যাডভান্স টাকা নিয়ে দিয়েছিস, কাজ করবি না তার মানে? ধর তো সুবোধ।
দেখেন বস, এই কাহিনীটা পরিবারের চাপের লেগে আমি ছেড়েছি। এরপরে যদি আমার কোনো ক্ষতি করেন, আমার বড় ভাই আছে, জানতে পারলে আপনাদের কেউকে ছাড়বে না। তোর বড় ভাই তো আমাদের জল খাওয়ার না। এখনো বলে দিছি, আমাকে ছেড়ে দে। আমার বড় ভাই যদি জানতে পারে, তোকে কেউকে ছাড়বে না। তোর বড় ভাই যে কখনই মক্কাম সেটাও আমি দেখছি। বেচারির কত কষ্ট। চ পাইলট। রাকিবুল ভাই, তোমার ভাই শেষ। বলি এই তোর সর্বনাশ কে করলো ভাই? ভাই তোকে সর্বনাশ কে করলো ভাই? ভাই তোকে কে মেরেছে ভাই? বোন ভাই, আমাকে যে অবস্থা করেছে, ওই কাউকে ছাড়ো না। ভাই আমি আর কাকে না পারবো ভাই। ভাই তোকে কথা দিল ভাই, তোকে যে মারিয়েছে তাদের কাউকে আমি ছাড়বো না। তোকে কথা দিল ভাই।